কৃষ্ণ তত্ত্ব জ্ঞান, কৃষ্ণ মন্ত্র দান করলেন। তার দ্বারা কৃষ্ণকে দিয়ে দিলেন। কৃষ্ণকে দিয়ে দিলেন মানে কৃষ্ণ তখন তাকে আপন করলেন। গুরুদেবের দ্বারা কৃষ্ণ প্রাপ্তি হয়। গুরুদেব মধ্যস্থ, গুরুপাদ পদ্ম আশ্রয় না করলে কৃষ্ণের কোথায় পায়? মাঝখান থেকে আমরা কৃষ্ণকে লুফে নিতে পারবো না। সাধু গুরুর আশ্রয় করতে হবে। সাধু শিক্ষা দেবেন, গুরু মন্ত্র বীজ দেবেন, দিলে কৃষ্ণ তখন তাকে আপন করে। এই জন্যে আমরা অনাদিকাল থেকে এই প্রকার বদ্ধ হয়েছি। নিজের বলছে কৃষ্ণ ভুরি যেই জীব সেই জীব ভগবান খ্যা করে। মহারাজ বললেন যে নিকটস্থ মায়াধার জাপটিয়া। আমরা কৃষ্ণকে ভুলে যেই ভোগ করবো জগৎ, যেই ভাবল মায়ার জাপটি জাপটি হাত দিয়ে একবারে জাপটি যে বেরোবে ভাই পিশাচে পাইলে যেন মতিচ্ছন্ন হয়। মায়ার দর্শন বের হয় সে ভাব। এই পিশাচে পাইলে মতিচ্ছন্ন হয়ে যাচ্ছে। পিশাচের কথা বলে, পিশাচে পরিচয় দেয়। তার যে বাস্তব যে তার পরিচয় আর কিছু দেয় না। মায়া দর্শন যদি সেরকম আমি কিন্তু কৃষ্ণদাস সেই কথা বলে মায়া নফর হইয়াছিল। আমি নিত্য কৃষ্ণদাস করে ভুলে যাই যে মায়া নফর। নফর মানে কি? নফর নফর মায়া নফর হইয়াছিল। নফর না নাফা থেকে নফর হয়েছে। নাফা নাফা মানে কি? বলছে যে ফালতু, ফালতু লাভকে নাফা। কাজের কর্ম করে যে লাভ হয় এটা নাফা নয়। কর্ম করে যেটা লাভ হয় সেটা আসল। আর নাফা লাভ ফালতু লাভ। ফালতু লাভটা কেন? যেমন জমিতে চাষ করেছে, ধান পুঁতে দিয়েছে, ধান গাছে ধান পুঁতে দিয়েছে, সেই সময় কিছু খেসারি করে ছড়িয়ে দেয়, ছড়াগুলা ছড়িয়ে দেয়, সামান্য জোড়া। তারপর সে কাজ হয়ে যায়, ধান কেটে নেয়, ধানটা পেয়ে গেল, তারপর আবার কড়াই পেয়ে গেল, আবার বেশ কিছু ছলা খেসারি পেয়ে গেল। এটা নাফা লাভ। ওটার জন্য চাষ করে, চাষ করে তো ধানের জন্য। যে নাফা বলে, নাফা মানে ফালতু। তো মায়া নফরটা কি করেছে? ফালতু মায়ার যা আছে মানে আহার দেওয়া ভয় নিয়ে নিয়ে ক্যাপচারের জন্য আমরা পরিশ্রম করে যাচ্ছি। এটা মায়া হচ্ছে কাজ। আবার এইগুলো লাগাবেন নেই কত কি কাণ্ড কারণ করছে, সেইগুলো ফালতু। আমাদের 4 ফুট একটু জায়গা হলে 3 ফুট চড়া, 4 ফুট লম্বা, যেটা শুয়ে ঘুমাবো, 10 তলা বিল্ডিং হচ্ছে। এদের নাফা, এইগুলো মায়ার নাফা। আমাকে দিয়ে সেই 4টা কাজ করাবে, কিন্তু আমি 4টা কাজ করাবার নেব। আহা মিটলা খাবার দুটো, এত দুটো খাবো, সে কত কাণ্ড করছে কোথাও ঠিক নেই। এই খাবারটা ভুটুকু করতে কাপড়ে একটু করবো, তার কত কি সব যে বিশাল ব্যাপার, কত রকমের সব কাপড়ে যাবো। একটু প্রয়োজন আছে, সামান্য করবে, হেঁটে গেলে হয়ে যাবে, সাইকেল গেলে হবে, সেই বিরাট একটা বা 4 চাকা না লাগবে, প্লেন না হলে হবে। এগুলো সব নাফা। ঈশ্বর জন্য এইগুলো করে নফর হয়েছে, মায়া নফর বলে। ফালতু সমস্ত আমাকে দিয়ে মায়া ফালতু কাজ করেছে। কাজ এসে যাক, সূর্যে যাক, মঙ্গল গ্রহে যাক, শুক্র গ্রহে যাক, সারা বিশ্ব ছুটি করে রকেটে থেকে 4টা আহা, নিদ্রা, ভয়, মৈত্রী, এই 4টা বাইরে এটা ছিল। আর এগুলো কি সব নাফা ফালতু। এই মায়ার নফর হইয়া ছিল। আমরা এই মায়ার নফর হয়েছিল। কবু রাজা, কবু প্রজা, কবু বিপ্রসূদ্র, কবু শুধু সুখী, কবু দুঃখী, কবু কি তো
কবু স্বর্গে, কবু মর্তে, নরকে বাবু, কবু দেব, কবু দ্বিজ, কবু দাস, এই রূপে সংসার ভূমিতে কোনো জন সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত, নিজ তত্ত্ব জানিয়ার সংসার না। কেননা কেন বা বুঝিল মায়া করে হায়, একই সর্বনাশ হয়েছে। কেঁদে বলো হে কৃষ্ণ আমি তো দাস, তোমার চরণ ছাড়ি কাকুতি করিয়া কৃষ্ণে যাকে একবার মায়াবন্ধ হইতে কৃষ্ণ। মায়ার পিছনে রাখি কৃষ্ণ পায়, এবার কৃষ্ণের পিছন করে মায়া দেখতে, কৃষ্ণ দেখতে পাই না, তখন কি করবে? মায়ার পিছনে রাখি কৃষ্ণ পায়। ভজিতে ভজিতে কৃষ্ণ পাদ পদম, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু। সংসার যা সংসার বারবার জন্ম সংস্কৃতি কেবলই চলে যাওয়া, কেবল গতিশীলতা, কেবল গতিশীলতার নাম সংসার। সম্পূর্বক শ্রীধাত গমনাথ, সম্যক গতিশীলতার নাম সংসার। পৃথিবী ছুটছে, চন্দ্র ছুটছে, সূর্য ছুটছে, গ্রহ ছুটছে, গ্রহান্ত ছুটছে, ওরা বিশ্বটা ছুটছে। এই পৃথিবী গোটা বছরে সূর্যকে তার ঘুরে আসে, 1 ঘন্টায় 18,000 মাইল বেগে পৃথিবী ছুটছে। আজ 27 দিনে চন্দ্র ছুটছে, আমাদের পৃথিবীকে পর্যটন করছে, বুঝছি। আর গোটা বিশ্বটা চলছে চলছে, এর নাম সংসার। সম্পূর্বক সম্যকরূপে গতিশীলতা। আবার জন্ম থেকে ছুটছি আমরা, 1 সেকেন্ড করে মরণ, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে মৃত্যুর দিকে ছুটছি। এই যে গতিশীলতা, কেবল ছুটা, কেবল চলা, এর নাম হচ্ছে সংসার। এই চলাটা বন্ধ হবে কি করে? বন্ধ করতে হবে। এই বন্ধ না করা পর্যন্ত আমাদের আনন্দ নাই। কেবল এই সংস্কৃতি সব বন্ধ করতে হবে। কেন? যিনি চলে না তাকে ধরতে হবে। এসব পৃথিবীটা চলছে, আমরা চলছি, চলমান বস্তু ধরেছি, শরীরটা চলছে, পরিবর্তন একে ধরেছি, আমি পরিবর্তন, পরিবর্তন আমি হই না, ভাবে পরিবর্তন একে ধরেছি। এই জন্য যে পরিবর্তন হয় তাকে ধরতে হবে, স্থির বস্তু ধরো, স্থির বস্তু অচল অটল সনাতন ভগবান, তিনি চলেন না, তিনি স্থাণু। কেন? সব অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড গোলক বৈকুণ্ঠ, ওটা বিশ্ব অনন্ত পরিপূর্ণ, তিনি, তার কোথাও অবকাশ নাই, খালি নাই, যে কোথায় যায় না, সব ওকে ধরে। আর যতদিন পর্যন্ত এই নিশ্চল সনাতন সত্য বস্তু, সনাতন বস্তু তাকে না ধরবেন, ততদিন এই গতিশীলতা চলতে থাকবে। কেবল ঘূর্ণ মামুপেত্য কুমুটিয়া পুনর্জন্ম নবিদ্যতে, ব্রহ্মার থেকে আরম্ভ করি ভুবন কর্মরাম পরিণামিত্বা আদিঞ্চার মঙ্গলম বিপশ্চিত নশ্বরম তস্যে অদৃষ্ট বিদিষ্ট। এই যাবতীয় যা কর্ম করবে তার পরিণাম আছে। আদিঞ্চি থেকে আরম্ভ করে, ব্রহ্মা থেকে আরম্ভ করে আদি অমঙ্গলম। সেই জন্য পরিবর্তনশীলতা, এর হাত থেকে নিষ্কৃতি পেতে হলে স্থির বস্তুকে ধরতে, যাকে ধরলে আর চলে যেতে হবে না। সরতে পড়ুন, টেনে নিয়ে চলে যাবে। যেটা এখানে স্থির আছে, গাছের একটা শিকড় ধরে ফেলুন, আর ওই স্রোত টেনে নিতে হবে। স্থির বস্তুকে ধরলে এই মায়ার স্রোত আর আমাদের টানতে পারবে না। স্থির সনাতন বস্তু ভগবান, তাকে আশ্রয় করুন, জন্ম মৃত্যু থেকে মুক্তি হয়ে যাবে। আর শান্তি, দুঃখ থেকে মুক্তি হয়ে যাবে। শান্তি, শুধু শান্তি, আনন্দ, শুধু আনন্দ প্রাপ্ত হবে। আজকে আমাদের এই 10টা বেজে গিয়েছে। আজকে এইখানে আমাদের, আমি সভাপতি আমাকে করে দিয়েছি না, আমাকে সভা পরিচালনা করতে হবে এবং আরম্ভ করতে হবে, আবার সমাপ্তি ঘোষণা করতে হবে। এই জন্য আজকে সমাপ্তি, কালকে আমাদের
এ আছে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত প্রশ্নোত্তর হয়ে কথা আছে। আপনারা যা যা ইচ্ছা প্রশ্ন লিখে নিয়ে আসবেন, লিখে আসলে সেখানে আমাদের সেই উত্তর প্রদান করা হয়। আর বিকালে 3টার সময়